একজন বা দুইজন লোক আপনারা ওই শনিবার অথবা শনি মঙ্গলবার সকাল থেকে নিয়ে হাট শেষ পর্যন্ত অন্তত পরিষ্কার রাখার জন্য কোনো লোককে যদি আপনারা একটু দয়া করে এটাকে একটু ম্যানেজ করে দেন, মায়না দেওয়ার দায়িত্ব সভাপতিরা রাখেন। এটা কে দিল না দিল সেটা নিয়ে আপনার দরকার নাই, এটা একটু দয়া মেহরবানি করে আপনারা একটু দেখবেন। সত্যি বা সত্যের এই যে রাস্তাটা যে ব্যাপারটা আপনারা করছেন, বিশেষ করে রামনগর, লক্ষ্মীপুর, শিবানন্দপুর, ডোবরা এই অঞ্চলের যে ভ্যানগুলি আছে, এই ভ্যানগুলির আসলে ব্যক্তি মানে এক জায়গায় দাঁড় করানোর মতো কোনো জায়গা, কোনো স্পেস আমাদের বাজারে নাই। না থাকার কারণে আসলে আমরা তো সকলেই জীবিকার তাগিদেই আমরা সকালে বের হই। তো এই জায়গাটা যখন আমরা কয়েকবার হাটলাইনে গেছি, কিন্তু তাদের মুখের যে একটা আকুতি, যে মুখের যে একটা নম্রতা বা একেবারে স্যালেন্ডার করার যে ভাষা, সেখানে আমরা যে ঘাট ধরে একেবারে ব্রিজ পার করে দিয়ে দিব, চলে যাবে, আমরা ওই জায়গাটায় আসলে আমরা পারিনি আর কি। মানবতার জায়গাটায়, ওই জায়গাটায় আমরা থেমে গেছি। সে কারণে আমরা সকলেই অনেক কষ্টেই এই শনি অথবা মঙ্গলবারে আমরা ওটাকে পার করে থাকি। সেই জন্য আপনারা সকলে একটু দেখবেন আর কি ইনশাআল্লাহ। ওর কাছে যে ইয়াটা দিচ্ছে বিশেষ করে লুৎপার উপরে, আসলে লুৎপার ব্যক্তিগত না, এই আমি তো আগেই বলেছি দায়ভারটা আসলে পুরো এই সমিতির, এই কমিটির দায়ভার সভাপতি এবং আমরা মাথা পেতে নিয়েছি এবং মাথা পেতে নেব। তো আসলে ঝাড়ুদারের সঙ্গে আমিও কথা বলেছি, কিন্তু ঝাড়ুদার যেভাবে কথা বলেছি, ঝাড়ুদার বলছে যে হ্যাঁ ভাই আমি এক্ষুনি যাবো বা আগামীকালকেই যাবো, কিন্তু ওর কাছে আমরা একটা দায়িত্ব দিয়েছিলাম যদি না আসে আমাকে ইনফর্ম করার জন্য, তো সেই ইনফর্মটা করে নাই। আসলে আশা করি ইনশাআল্লাহ আগামীতে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। নির্বাচন চলমান থেকে মাসুদ মামা আমাদেরকে যে ইয়াটা দিচ্ছে, আমরাও চাই আপনাদের মতামত, যেটা আমরাও চাই একমত, যে নির্বাচন নিষ্ঠা প্রচলনটা একেবারে সুন্দরভাবে 3 বছর পর পর যেন বাজার একটা নির্বাচন আমেজ এবং নির্বাচনের মাধ্যমে নেতা নির্বাচিত হোক, সেটি আপনাদের সঙ্গে আমরাও একমত ইনশাআল্লাহ। রহিম যে কথাটা বলেছে, সেই কথাটা অবশ্যই আমরা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে নিলাম। অবশ্যই আজকের পর থেকে ঘাটলাই ওখানে গরুর কোনো ধরনের ময়লা আবর্জনা এটা ফেলতে পারবে না, এটা আপনাদেরকে আমরা আশ্বস্ত করলাম ইনশাআল্লাহ। ইসলাম যে কথাটা বলেছে পাহারার টাকা, আসলে এই যে কিছুক্ষণ আগেই যে কথাটা বললাম, যে মানবতার যে ফেরিওয়ালা যে আমরা কথাটা শুনে থাকি, আসলে মানবতার বাইরে যদি আসলে হতাম চশমখোর বা আসলে হওয়া উচিত ছিল। আজকে যে হিসাবের জায়গা থেকে যে জিনিসটা আপনারা হতবাক হবেন যে বাজারে পাহারার টাকা এত টাকা বাকি কেন, আসলে কিন্তু বিস্তারিত আকারে আমাদের এই মনি সমিতির যে আমাদের গেটটা আছে, এই গেটের প্রত্যেকটা পেজ লাগানো থাকবে। আপনারা দয়া করে একটা সবার হাতে ছবি তুললেন, যে হিসাবটা নিয়ে প্রত্যেকটা ছবি তুলে নিজেদের কাছে হিসাবটা নিয়ে নিলেন। তারপরে যেখানে যেখানে সমস্যা হবে, যেখানে যেখানে সন্দেহ হবে, সেটি আপনারা কেশিয়ার আছে, কেশিয়ারের সঙ্গে এই যে ভাউচার আছে, এগুলি আপনারা বিস্তারিত সুন্দরভাবে উচ্চ বাচ্চ বা মানে চিল্লাপাল্লার দরকার নেই, সুন্দর মনোরম পরিবেশ আপনারা আপনাদের হিসাবগুলি নিয়ে নিতে পারবেন। সঞ্চয় হিসাব 3 বছরের পাহারার চাঁদা আদায় ও ব্যয় চূড়ান্ত হিসাব জুন 2022 থেকে মে 2025 গত মাস পর্যন্ত আর কি, এই মাস তো চলমান। হ্যাঁ, তো সেই হলো অর্থ বছর 22 সালে। আর একটু সহজ হয় মনে হয় সেক্রেটারি মহোদয়, সেটা হলো যে আমাদের ওই কত টাকা উঠছে, কত টাকা ব্যয় হয়েছে, বাকিটুক যার যা জানার দরকার শেষে জানেন। জুন 2022 থেকে মে 2023 আয় হচ্ছে 7,34,390, 7,34,390 হচ্ছে আয়। ব্যয় হচ্ছে 6,82,540, 6,82,540। আর ক্যাশ যেটা উপার্জন 51,850 টাকা। 2রা জুন 2023 থেকে 2024 মে আয় হচ্ছে 7,63,810, আয় হচ্ছে 7,63,810, ব্যয় হচ্ছে 7,46,590, আর ক্যাশ জমা হচ্ছে 17,720। 3রা জুন থেকে 2024 থেকে 2025 সালের মে পর্যন্ত, গত মাসের মে পর্যন্ত হিসাব হচ্ছে আয় 7,01,000, ব্যয় হচ্ছে
6,62,110, অর্থাৎ ক্যাশে 38,890। সর্বমোট আয় হচ্ছে 21,99,200, ব্যয় হচ্ছে 21,91,240, সরি 20,91,240, ক্যাশ হচ্ছে 1,07,960। এখানে আরেকটি বিষয় হচ্ছে আমাদের পাহারার চাঁদা বাবদ মোট বকেয়া 1,64,770 টাকা। এটি হচ্ছে আমাদের পাহারার বাকি টাকা। তো এটি আমরা যেহেতু সময় সংক্ষিপ্ত বিস্তারিত আলোচনা করতে পারলাম না, যে বিষয়গুলো বলছি বস্তুটি ক্ষমা করে দিয়ে আগামীতে যেন সুন্দর এবং সুন্দরভাবে সভাপতি বলবেন সুন্দরভাবে যেন আমরা সকলে থাকতে পারি। আপনাদের মাধ্যমে অ্যাডহক কমিটির নির্বাচনের যে কমিটি রোডম্যাপ খুব শর্ট টাইমের ভিতরে যেন নির্বাচনের মাধ্যমে নতুন কমিটির আবার সুন্দরভাবে কমিটি পরিচালনা করতে পারে, সেজন্য আপনারা সকলেই সজাগ থাকবেন, সহযোগিতা করবেন। আপনাদের সকলের সুদৃষ্টি ও আয়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।